এখন বাজছে সকাল 5:30টা। চারিদিকটা কুয়াশায় ভর্তি। এখন কিন্তু এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ কি আজকে আমার ফ্লাইট। আমি কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছি। কাল রাত্রিরে শুতে শুতে প্রচুর লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি লাস্ট মিনিট প্যাকিং, আমাকে প্যাকিংটা আগে থেকে করে নেওয়া উচিত ছিল, কিন্তু সামহাও করে উঠতে পারিনি। তাই আজ সকালবেলায় না ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না। আজ সকালবেলায় আর হাঁটতে গেলাম না। ভাবলাম কি ঘরটা গুছিয়ে চা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাই আর বেরিয়ে পড়ি। কারণ কি আমার বাড়ি থেকে না এয়ারপোর্টটা বেশ দূরে, আর ট্রাফিকের কিছু বলা যায় না, তাই খুব একটা রিস্ক নিতে চাইলাম না। অ্যাকচুয়ালি কাল রাতে তো খুব একটা ভালো ঘুম হয়নি, তাই ভাবলাম একটু কড়া করে চা করে নিই, তাহলে যদি একটু ঘুমটা ভাঙে। দুদিন আগে আমাদের সোসাইটিতে কিছু ছোট ছোট স্টলস বসেছিল, ওখানে প্রচুর বেকারি আইটেম, স্ন্যাক আইটেম এগুলো সব পাওয়া যাচ্ছিল। তাই আমি সেখান থেকে কিছু বিস্কিটস, কিছু বেকারি আইটেম কিনলাম, কিছু কেক কিনেছি। অ্যাকচুয়ালি এই কদিন তো আমি বাড়িতে থাকবো না, তাই কিনে রাখলাম আগে থেকে, যাতে আমার হাজবেন্ড সেটা খেতে পারে চাটা দিয়ে। কারণ কি ওর কিছু না কিছু একটা ইভিনিং স্ন্যাক লাগে চায়ের সাথে, তো তাই আমি ভাবলাম কি কিনে রাখি, ও খেয়ে নেবে। সকালবেলায় ব্যালকনিতে বসে চা খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে, আর আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য তো চালি সবসময় থাকেই। আজকাল না একদম রোদ বেরোচ্ছে না, তাই বসেছিলাম, কিন্তু খুব ঠান্ডা লাগছিল। চারিদিকটা খুব কুয়াশায় ভর্তি। এই ভিউটাকে সত্যি কয়েকদিনের জন্য একটু মিস করব। স্নানটা সেরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তোমাদের তো বললাম আমার বাড়ি থেকে এয়ারপোর্টটা প্রচুর দূর, তাই ক্যাব করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে সেরকম ভাবে একা কোথাও যাইনি, তাই বিয়ের পর এটা আমার ফার্স্ট টাইম যে আমি একা ট্রাভেল করছি। এরকম নয় কি আমি ওর উপরে ডিপেন্ডেন্ট, বিয়ের আগে প্রচুরবার একাই ট্রাভেল করেছি, কিন্তু যতই হোক বিয়ের পর ফার্স্ট টাইম করছি, তাই ওকে খুব মিস করব। আমাদের এখানে এয়ারপোর্টটা না বেশ মেইন সিটি থেকে অনেকটাই দূরে, তাই এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা আমার খুব ভালো লাগে। কারণ কি চারিদিকটা পুরো গ্রিনারিতে ভর্তি, কোনো বিল্ডিংস নেই, কোনো পলিউশন নেই। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম রাস্তা। কানে হেডফোনস লাগিয়ে গান শুনতে শুনতে এই ভিউটাকে আমি এনজয় করতে খুব ভালোবাসি। আজকে কিন্তু ট্রাফিকটা খুব কম ছিল রাস্তায়, তাই অ্যারাউন্ড 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। সেরকম কোথাও একটা আটকাইনি, কিন্তু একটু টেনশনেও ছিলাম, কারণ কি তোমরা হয়তো জানবে কি প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, তাই আমিও একটু চিন্তায় ছিলাম কি আমার ফ্লাইটটা যেন ক্যান্সেল না হয়। ভিউ এনজয় করতে করতে আমি এয়ারপোর্ট রোডে পৌঁছে গেলাম। অ্যান্ড এখানের এয়ারপোর্ট রোডটা খুব সুন্দর আর খুব বড়, চারিদিকে গাছপালা আর ফুল। আমার খুব ভাল লাগে এয়ারপোর্ট রোডটা। এয়ারপোর্টে পৌঁছে আমি প্রচুর লোকের ভিড় দেখলাম। অনেক লোকের ফ্লাইট ক্যান্সেল হয়ে ওরা বাইরেই দাঁড়িয়ে আছে, প্রচুর নিউজ রিপোর্টার সবাই বাইরে দাঁড়িয়েছিল। থ্যাঙ্কফুলি আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়নি, কিন্তু প্রচুর ডিলে হলো। আমার ফ্লাইটটা বেরোনোর কথা ছিল 11টার সময়, কিন্তু ওটা অ্যারাউন্ড 1:30টার সময় ছাড়লো। আর প্রচুর বার গেট নাম্বার চেঞ্জ হলো, একটা গেট থেকে অন্য গেট, অন্য গেট থেকে আরেকটা অন্য গেট। সো প্রচুর হ্যারাসমেন্ট হলো, বাট ফাইনালি আমি ফ্লাইটে চাপছি, সেটা একটা গুড নিউজ। আমি এয়ারপোর্টে বসেই কিছু খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিলো, তাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই সেরকম ভাবে ভিডিও করতে পারিনি। কিন্তু বাড়িতে গিয়ে মা খুব সুন্দর রান্না করেছিল, লুচি আর ছোলার তরকারি, সেটা খেয়ে মন ভরে গেল। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।